এই মাছগুলো কে কে চিনেন জানাবেন তো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ এক মিস ড্রিম। এই মাছগুলো নাকি আমার দাদুর অনেক বেশি পছন্দ ছিল। এটা আমি আম্মুর মুখে আর আব্বুর মুখে অনেকবার শুনছি, আর আম্মুর মুখ থেকে রেসিপিটা পুরোপুরি শুনে যে দাদু কিভাবে রান্না করতো ওইভাবেই আজ আমি এই রান্নাটা করব। মাছগুলো প্রথমে কুটে খুব ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। এই মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় এবং অনেক সময় নিয়ে পরিষ্কার করতে হয়। এই মাছটার নাম হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় কালডি মাছ বলা হয়। এটার শুদ্ধ নাম কি বা এর অন্য কোনো নাম আছে আমার জানা নাই। মাছটা খুব ভালোভাবে পরিষ্কার করার পর হচ্ছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি উপরে। আর আজকের রান্নাটা আমি পুরোপুরি দাদুর মতো করার চেষ্টা করি, তবে দাদুর মতো বা আগের দিনের স্বাদটা তো আর পাবো না। এখন পেঁয়াজ দেওয়ার পরে হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিলাম। এখন দিয়ে দেবো জিরা বাটা। আর দাদুর হাতের সব রান্নাই নাকি অনেক বেশি মজা ছিল, এটা সবসময় আব্বু বলে। আর আব্বু আমার রান্না খাওয়ার পর সবসময় প্রশংসা করতো। একদিন একটা মজার গল্প আছে আমার আর আমার বড় বোন নিয়ে, আপনাদের সাথে একদিন শেয়ার করব যে আব্বু কিভাবে ধরা খেলো। তারপর হচ্ছে জিরা বাটা রসুন বাটা দেওয়ার পরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর গুঁড়া মাছে নাকি হলুদের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু বেশি লাগে। আর এখন হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটাও নাকি গুঁড়া মাছে বেশি লাগে। তারপর হচ্ছে লবণ দিয়ে আমি খুব ভালোভাবে মিক্স করে নিব। আর এই মাছের টেস্টটা নাকি মাখার উপরেই ডিপেন্ড করে, আপনি যত ভালোভাবে মাখতে পারবেন ততই নাকি মজা হবে। তো তারপর আমি দিয়ে দিলাম আলু। আর ছোটো মাছের সাথে আমার আলুটা খুব বেশি ভালো লাগে, দাদুও নাকি দিত। তারপর দাদু যদি নাও ব্যবহার করতো আমি এখানে আলুটা দিতাম অবশ্যই। তারপর আমি খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর দেখুন কালারটা কত সুন্দর আসছে, এখনই খুব লোভনীয় লাগছে। তারপর আমি একটি প্যানের উপর দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালোভাবে বিছিয়ে নিব। তারপর হচ্ছে যেই পাত্রটায় আমি মাছটা মাখিয়েছি ওটাই পানি দিয়ে একটু ধুয়ে তারপর হচ্ছে পানিটা এখানে দিয়ে দিব। এই তো। আর পানিটা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে হচ্ছে অনেক বেশি পানি বের হয়। আসলে আমি বুঝতে পারিনি এখানে দাদু নাকি একদমই কম পানি ইউজ করতো। আর এই মাছটা আমি জীবনে প্রথমবার রান্না করতেছিলাম। তারপর হচ্ছে মেখে রেখে আমি এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে ঢাকার পরে এত পরিমাণ পানি বের হয়, আম্মু বলতেছিল ঢাকনা না দিলেও হতো, তাইলে আর এত পরিমাণ পানি বের হতো না। তো আমি তো ভয় পাচ্ছিলাম যে আসলে মাছগুলো কিনা ভেঙে যায়। এই পর্যায়ে হচ্ছে মাছটা আমি একটু উল্টিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আম্মু বলতেছিল এই মাছ নাকি উল্টানো যায় না, উল্টাতে গেলেই হচ্ছে মাছগুলো ভেঙে ভেঙে যায়। মাছটা হচ্ছে কিছুটা বেলে মাছের কোয়ালিটির, যে একদমই নরম থাকে। তারপর হচ্ছে আমি আর লাড়াচাড়া করিনি। তারপর ঢাকনাও আর দিনে এইভাবেই রাখলাম। চুলার আঁচটা একদম হাই হিটে রাখছি। তারপর হচ্ছে এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর মাছটা যখন একদম শুকিয়ে আসে তখন কালারটা দেখে জাস্ট ওয়াও। আর খেতে এত বেশি মজা, আমার কাছে তো অনেক অনেক বেশি মজা ছিল, আম্মুর কাছে অনেক বেশি ভালো লাগছে। তারপরও নাকি দাদুর মতো এত বেশি মজা হয় নাই। তাইলে দাদুর রান্নাটায় কী পরিমাণ মজা ছিল আমি ভাবতেছিলাম। আর দাদুর হাতের রান্না নাকি অনেক বেশি মজা ছিল আব্বুর মুখে শুনি, এবং আব্বু মাঝে মাঝে রেসিপিগুলো বলে যে দাদু এইভাবে রান্না করতো, তো ওইভাবে আমি ট্রাই করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।